দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন এটিআই টাইলস নিবেদিত নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সোহান ফোমে সাথে আছে আমি মুকসিমুল হাসান। প্রিয় দর্শক, সবুজের ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে সারাদিন আজকে ভোট গ্রহণ চলেছে। বিশেষ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ভোট গ্রহণ হয়েছে। আমাদের বিভিন্ন সহকর্মী বিভিন্ন স্পটে থেকে সেই ডাকসু নির্বাচন কাভার করেছেন এবং 21টি হলে তারা দায়িত্ব পালন করেছেন। আজকে সারাদিন বিভিন্ন জায়গা থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে তারা আমাদেরকে জানিয়েছে এই ক্যাম্পাসে যে জায়গাগুলোতে কিছু জায়গায় আমরা অনিয়মের খবর পেয়েছি, কিছু জায়গায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে, কোথাও দীর্ঘ লাইন ছিল, কোথাও ভোটার উপস্থিতি কম ছিল ইত্যাদি নানা বিষয় নিয়ে যে অভিজ্ঞতা তারা সারাদিন মাঠে নিয়েছে সেটি নিয়ে আজকের আমরা আলোচনা করব। এবং আলোচনার জন্য আমাদের এখানে যেমন 3জন রিপোর্টার রয়েছে, আমার ঠিক বামে রয়েছে এজাজুর রহমান সৌমিক এবং তারপরে রয়েছে সুলতান মাহমুদ আরিফ এবং তারপরে রয়েছে আকাশ। এই 3জন, আশরাফুল আলম আকাশ ছাড়াও আমাদের সাথে আরও কয়েকজন রিপোর্টার আমাদের সাথে যুক্ত হবে। বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবে হিরণ খান। এছাড়া ট্রান্সপোর্ট থেকে আমাদের সাথে রমিত যুক্ত হবে এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গেট থেকে আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবে আমাদের সাভারের প্রতিনিধি অপু হাব। আমরা শুরুতেই একটু সারাদিনের ভোট গ্রহণ কেমন ছিল, কোন কেন্দ্রগুলো বেশি আলোচিত ছিল এবং সেই কেন্দ্রগুলোর কি অবস্থা সেগুলো একটু জানবো। আমি প্রথমেই সৌমিক আপনার কাছে জানতে চাই, আপনি তো যেটি বঙ্গ হল নামে পরিচিত 10 নম্বর হল, ভাসানী হল, শহীদ সালাম বরকত হল সহ কামালউদ্দিন হল কাভার করেছেন, এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন স্পটে ছিলেন। আপনি একটু আমাদেরকে জানাবেন যে কেমন ছিল, কেমন দেখেছেন আজকের ভোট গ্রহণ? ভোট গ্রহণ যেটি ছিল আসলে শুরুতে যেটি বলা যায়, একদম শুরুতে যেটি বলা যায় যে এই ডাকসু নির্বাচন নিয়ে আমি বিগত প্রায় 20 দিনের মতো কাভার করেছি এবং সেই 20 দিনের কাভারেজের মধ্যে শুরু থেকেই অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো যারা বিভিন্ন প্যানেল দিয়েছে, বিশেষ করে 8টি প্যানেল যারা দিয়েছে, সেই প্যানেলের প্রত্যেক প্রার্থী নানা সময়ে প্রশাসনের কিছু অদূরদর্শী সিদ্ধান্তের সমালোচনা করেছে। সেই সমালোচনার চূড়ান্ত পরিণতি কিন্তু আজকে আমরাও দেখেছি যে যেই সমালোচনাগুলোর জন্য আজকে কিছুটা প্রশাসনকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। যদি আমি সেই আলোচনার দিকে শুরুতে যেতে চাই, তবে প্রথমেই বলতে হয় যে শিক্ষার্থীদের দাবি ছিল এবং একজন শিক্ষার্থী অনশনও করেছিল যে ডোপ টেস্ট করা হোক প্রত্যেক শিক্ষার্থীকে, অর্থাৎ প্রত্যেক প্রার্থীকে। তো সেই ডোপ টেস্ট কিন্তু একদম ঠিক আজকে নির্বাচন তার একদিন আগে, অর্থাৎ গত পরশুদিন কিন্তু সেই ডোপ টেস্ট করা হয়েছে এবং সেই ডোপ টেস্টের রেজাল্ট কিন্তু এখনো পাবলিশ করা হয়নি এবং সেখানে কেউ যদি পজিটিভ হয় তো সেক্ষেত্রে তার প্রার্থিতা কিরূপ হবে, তা বাতিল হবে কিনা সেটি কিন্তু এখনো নিশ্চিতের ব্যাপারটা আমরা কয়েকদিন ধরে আপনার কাছে শুনছিলাম। আজকের পরিবেশ কেমন ছিল? আজকের পরিবেশ যদি বলি তো সেক্ষেত্রে প্রত্যেকটা হলে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট দিয়েছে, এটি সত্য। এবং কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে কাজী নজরুল ইসলাম হল, যেখানে সবচেয়ে বেশি ভোটার ছিল 992 জন ভোটার, তারা কিন্তু দীর্ঘ সময় যেহেতু সকাল থেকে ভোট দিয়েছে তারপরেও ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়নি, যার কারণে অতিরিক্ত 2 ঘন্টার সময় নিয়ে সেই ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ করতে হয়েছে। কিন্তু তার আগে বিকেলেই কিন্তু ছাত্রদল ইতিমধ্যে বর্জন করেছে এই ভোট। সৌমিক, বিভিন্ন জায়গায় আমরা যেমন দেখছিলাম যে কম ভোটার, আবার কোথাও কোথাও দীর্ঘ লাইনও ছিল, সেটির কারণ কি আমরা একটু পরে জানার চেষ্টা করব আপনার কাছে। আমরা একটু সুলতান মাহমুদ আরিফ, আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই। আপনি সারাদিন কাভার করেছেন, বিশেষ করে যে জায়গাগুলোতে একটু ঘটনাবহুল ছিল, বিশেষ করে ফজিলাতুন্নেসা হলের ঘটনাও যদি আমরা বলি, সেখানেও আমরা দেখেছি আপনি ছিলেন। তো সেখানে আসলে কি পরিস্থিতি হয়েছিল, কেন সেখানে ভোট গণনা 1.5 ঘন্টা বন্ধ ছিল এবং সেখানকার পরিস্থিতি আসলে কি ছিল আমাদেরকে একটু জানাবেন। ফজিলাতুন্নেসা হলে ঠিক আমি প্রথমেই ফজিলাতুন্নেসা হলে প্রবেশ করি। সেখানে প্রথম দিকের যে ভোট গ্রহণ সেটি একেবারে সুষ্ঠু ছিল এবং সুন্দর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। তারপরে কিন্তু ওখানে যে নিয়ম, আমরা ছাত্রী হলগুলোতে গিয়েছি, সবগুলো হলে দেখলাম একই নিয়ম, যে কোনো পুরুষ সদস্য বা পুরুষ সাংবাদিক প্রবেশ করা, তাদের এটি একটি সিস্টেম বা একটি ভালো নিয়ম, আমি এটা ওভাবে দেখছি না। এবং নারী সাংবাদিকদেরকে তারা উৎসাহিত করছে, পুরুষ সদস্যদেরকে তারা অনুৎসাহিত করছে, এই বিষয়টি কিন্তু দেখা গেছে। কিন্তু যখন আপনার দুপুরের ঠিক কিছুক্ষণ আগে আপনার ছাত্র দলের যিনি বিপি প্রার্থী আছেন এবং তাদের একজন সদস্য, সেখানে একজন নারী সদস্য সেখানে প্রবেশ করার জন্য চেষ্টা করে এবং অভিযোগ ছিল তার হাতে প্রচারপত্র ছিল, সেটি তার জন্য কিন্তু ওখানে সিকিউরিটি গার্ড যারা ছিল তারা তাদেরকে প্রবেশ করতে দেয়নি এবং সেখান থেকে মূলত ফজিলাতুন্নেসা হলের যে ঘটনাটির সূত্রপাত সেটি শুরু। এবং তারপরে তাকে কিছু সাধারণ শিক্ষার্থীরা এবং ওখানকার সিকিউরিটি গার্ড তারা প্রবেশ করতে দেয় না, এটি নিয়ে তার নানাবিধ অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে সেখানে কিন্তু ছাত্রদলের যে প্যানেলটি রয়েছে, সেখান যে বিপি তিনিও কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হয়ে তার সাথে আরও কয়েকজন লোক ছিল,
তারা কিন্তু সিকিউরিটি গার্ডের কোনো কথা তারা শুনেননি, তারা একেবারেই ভেতরে প্রবেশ করে। তারা যখন প্রবেশ করেছিল, যেহেতু এখন এক জায়গায় যে নিয়ম ভেঙে যখন তারা প্রবেশ করে, তখন আমরা যারা সাংবাদিক আছি যে এখন এখানে কি হয় সেটি তখন আমাদের আসলে দেখতেই হয়। তখন আমরা সেখানে প্রবেশ করি এবং দেখলাম যে তারা একেবারে ভোট কক্ষে প্রবেশ করে, যেখানে ভোট হয় সেখানে প্রবেশ করার পর সেখানে নতুন করে আবার যে উত্তেজনা তৈরি হওয়া, সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, যেহেতু ছাত্রীদের হল, ওখানে ঘন্টা বাজিয়ে ঢুকতে হয়। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আপনি ওখানকার পরিবেশ আমার চেয়ে ভালো জানেন, যেহেতু নারী শিক্ষার্থীরা থাকে, তাদের বিভিন্ন ধরনের অবস্থা থাকে, সেক্ষেত্রে তিনি আর এভাবে ঢুকে যাওয়াটা নারী শিক্ষার্থীরা কিন্তু সেটা ভালোভাবে নেননি। আচ্ছা আরিফ, আমরা আপনার কাছে আরও জানতে চাবো। আমি আকাশ, আপনি তো বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ক্যাম্পাসে ভ্রাম্যমাণ অবস্থায় আপনি অনেকগুলো স্পটে ঘুরেছেন, সেখানে আপনি আসলে কি পরিবেশ দেখলেন এবং সেখানকার ভোটের বা সামগ্রিক ক্যাম্পাসের যেহেতু বেশ কিছু উত্তেজনা ছড়িয়েছে, আবার আমরা শুনেছি যে ভোট গ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে, তো আপনি কি দেখলেন, কেমন আপনার চোখে? আমি যদি তাজউদ্দিনের কথা বলি, তাজউদ্দিন হল যেখানে আমি ছিলাম সেখানে সর্বশেষ 6টার পর 6:30 পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কারণ ওই হলটিতে 947 জন কিন্তু ভোটার ছিল, যেখানের মধ্যে প্রায় ভোট পড়েছে বলা যায় 752টি। যারা 5টার মধ্যে ভোট কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে পেরেছে তারা মোটামুটি 6:30 পর্যন্ত ভোট দিতে পেরেছে। এরপরে কিন্তু সিনেট ভবনে গণনার জন্য নিয়ে আসে। কিন্তু যে বিষয়টি লক্ষণীয় ছিল, এবার কিন্তু কোনো কেন্দ্রের মধ্যে গণনা করা হয়নি। 21টা কেন্দ্রের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও প্রত্যেকটা কেন্দ্র থেকে কিন্তু ব্যালট পেপারগুলো নিয়ে সিনেট ভবনে আনা হয়েছে। আর সিনেট ভবন থেকে মূলত যে গণনার প্রক্রিয়াটা সেটি করা হবে, আমরা কিন্তু এখন সে অপেক্ষায় আছি। তবে এইখানে লক্ষণীয় একটা বিষয় ছিল যে তারা যখন ব্যালট পেপারগুলো আনছে, আমরা জাতীয় নির্বাচনে যে জিনিসটি দেখেছিলাম বিগত সময়গুলোতে আইনি পাহারার মধ্য দিয়ে, খুব শৃঙ্খলার মধ্য দিয়ে আনার, সেই বিষয়টি কিন্তু ঠিক এখানেও ছিল। যতক্ষণ পর্যন্ত পুলিশ ওইখানে গিয়ে উপস্থিত হয়নি, ডিবি পুলিশের সদস্যরা গিয়েছে তাদের নির্ধারিত একটি গাড়িতে করে, তারপর কিন্তু খুব নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে কিন্তু তারা এই সিনেট ভবনে প্রায় প্রত্যেকটি কেন্দ্র থেকে তাদের ব্যালট পেপারগুলো এনেছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই স্বাভাবিক ছিল। আর সকাল থেকে তো আমরা কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ দেখিনি। যে প্রার্থীরা ছিলেন তারা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন একে অপরের বিরুদ্ধে, সেই অভিযোগ আমরা শুরু থেকে এখন পর্যন্ত দেখেছি। অনেকে কিন্তু এর মধ্যে কয়েকটি প্যানেলও দেখেছি আমরা, তারা ভোট বর্জন করেছে। যেমন 5টার পরও দেখেছি কয়েকটি প্যানেল ভোট বর্জন করেছে। দুপুরের বেলায় অবশ্য ছাত্র দল সবার আগে, দুপুরের পরপর তারা তাদের যে ভোট বর্জনের বিষয়টি সেটি আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানিয়েছিল। এছাড়া ছাত্রদের সাথে, শিক্ষার্থীদের সাথে কথা বলে যে বিষয়টি দেখতে পেরেছি, তারা খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু এবার ভোট দিতে এসেছে। তারা যেটি জানিয়েছে যে 33 বছর পর এই ধরনের একটা জাকসু নির্বাচনে তারা ভোট গ্রহণের সুযোগ পেয়েছে, এটি কিন্তু তাদের জন্য অনেক বড় পাওয়া। কারণ বিগত সময়ে যারা এই জাহাঙ্গীরনগর থেকে বের হয়েছে তাদেরও ইচ্ছা ছিল কিন্তু জাকসুতে আসার, সেটি কিন্তু হয়নি। আরো শুনবো এবং আকাশ আপনার কাছে শুনবো, আরিফ আপনার কাছেও শুনবো, সৌমিক আপনার কাছেও শুনবো। জানাচ্ছি চ্যানেল, প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন এটিআই টাইলস নিবেদিত নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সোহান ফোম। সাথে আছে আমি মুকসিমুল আহসান। আমরা বিরতির আগে বলছিলাম যে আমরা সংযুক্ত হব এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গেটে, যেখানে প্রচুর পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেখানে একটু থমথমে অবস্থায় বলা যায়, কেননা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সমর্থিত প্যানেল তাদের নির্বাচন ইতোমধ্যেই তারা বর্জনের ঘোষণা দিয়েছে। এবং ক্যাম্পাসের সামগ্রিকভাবে নিরাপত্তা কী অবস্থা এবং বিশেষ করে ক্যাম্পাসের কেন্দ্রীয় গেট, যেটি ডেইরি গেট নামে পরিচিত, সেখানকার নিরাপত্তার কী অবস্থা সেটি নিয়ে আমরা জানতে চাবো। সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমাদের সাভার প্রতিনিধি যিনি রয়েছেন অপু ওহাব, যিনি এতদিন এই নির্বাচনে পুরোটি সময় জুড়ে আমাদের সাথে ছিলেন। অপু ওহাব, আপনি একটু আমাদেরকে জানাবেন কেন্দ্রীয় গেট এবং ক্যাম্পাসের আশপাশের এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? অপু, যখন ছাত্রদল তাদের প্রার্থিতা বা তাদের যে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিয়েছে, তারপর পরই কিন্তু উত্তেজনা দেখা দিয়েছিল। কিছুটা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সবাই একটু নড়েচড়ে বসেছিল, আর বেশ উত্তেজিতই মনে হয়েছিল। তখন কিন্তু আমরা যেটি দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী একটি শক্ত অবস্থান তৈরি করেছিল, একদম প্রধান ফটক থেকে শুরু করে প্রতিটি পয়েন্টে, যে এখানে যেই 2000-এর বেশি যে পুলিশ সদস্য রয়েছে, র্যাব, বিজিবি রয়েছে, প্রত্যেকে কিন্তু একটু নড়েচড়ে বসেছিল। এখন কিছুটা একটু শিথিল রয়েছে, কারণ বিশ্ববিদ্যালয়, আমি পুরো বিশ্ববিদ্যালয়টিও ঘুরে দেখে এসেছি, এখনই কিছুক্ষণের আগে আমি ঘুরে দেখে এসেছি। সেরকম লোকজনের আনাগোনাও কিন্তু কম, সবাই দেখছে আসলে ফলাফল কি হয়, ভোট গণনা কি হয়, সেটির দিকেই বেশি নজর দিচ্ছে। এবং
সারাদিনের কথা যদি বলি, আমার দেখা, আমি যে দেখেছি যে এই নির্বাচনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সকালে আমি যখন 7টায় এখানে এই প্রধান ফটক থেকেই লাইভে যুক্ত হয়েছিলাম, তখন কিন্তু আমি দেখিয়েছিলাম যে 2000-এর বেশি যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং তার সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনও কথা বলেছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তো কথা বলেছেই, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশেষ করে প্রক্টর যে কথা বলেছিলেন যেটি বিশ্ববিদ্যালয় এলাকা, এখানে শিক্ষার্থীদের সাথে যদি কিভাবে কাজ করতে হবে একটি দিক নির্দেশনা দিয়েছিলেন। 2জন ম্যাজিস্ট্রেটও কিন্তু বিশ্ববিদ্যালয় এলাকায় যুক্ত ছিলেন। আমরা যেটা জানতে পেরেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু পুলিশ সরাসরি কোনো কাজ করতে পারে না, 73-এর অর্ডিন্যান্স অনুসারে বিশ্ববিদ্যালয় চলে, সেজন্য কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট 2জন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নিযুক্ত ছিলেন, তারা দেখভাল করেছেন। তো এই মুহূর্তের কথা যদি বলি, যে এই মুহূর্তে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী একটি শক্ত অবস্থান রয়েছে, কিন্তু তাদের কোনো কার্যক্রম ওইভাবে নেই, যেহেতু বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। এখন সবাই অপেক্ষা করছে আসলে ভোট গণনা, মূল যে বিষয়টি সারাদিনে যে ভোট হয়েছে এটির গণনা ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং তারপরে কি হয় এটি নিয়ে কিন্তু সবাই বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত প্রার্থীরা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, ভোটাররা রয়েছেন, সবাই ওই দিকে আমরা এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে জানতে চাবো একটু পরে। আমরা আপনার কাছে জানতে চাবো, আমাদের সাথে আরো কয়েকজন কানেক্টেড আছে, আমরা তাদের কাছে যাব। সৌমিক, আরিফ এবং আকাশ, আপনারা আমাদের সঙ্গে থাকেন। আমরা একটু এই 750 একরের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অনেক মানুষ থরে থরে থাকে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, ক্যাম্পাসের বিভিন্ন জায়গাগুলোতে আমাদের প্রতিনিধিরাও রয়েছে, সহকর্মীরা রয়েছে। আমরা এই মুহূর্তে যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায়। সেখানে আছেন আমাদের সহকর্মী হিরণ খান। হিরণ খান, বটতলা এলাকায় সারাদিনের নির্বাচনের যে আমেজ, তার এখন প্রভাব কি? সেখানে এলইডি স্ক্রিনে মানুষ কি ভোট দেখার জন্য অপেক্ষা করছে, নাকি সেখানে মানুষজন নেই? সেখানকার পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন, কি পরিস্থিতি ভোটের পরবর্তী? অপু, আপনি জানেন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এই বটতলা সহ বিভিন্ন জায়গায় এলইডি যে স্ক্রিন, সেই এলইডি স্ক্রিনগুলো কিন্তু আসলে বসানো হয়েছে এবং সেই এলইডি স্ক্রিনের মাধ্যমে নির্বাচনী যে গণনা, ভোট গণনা, সেই ভোট গণনা যারা সাধারণ ছাত্রছাত্রীরা দেখতে পারেন এবং যারা প্রার্থীরা রয়েছেন তারা এখানে দাঁড়িয়ে দেখতে পারেন, সেই ব্যবস্থা কিন্তু আসলে করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে এই এলইডি স্ক্রিনে এখন পর্যন্ত যে ফুটেজ এখান থেকে দেখা যাচ্ছে, অর্থাৎ ভোট গণনার যে স্থান, সেই স্থানে কিন্তু আসলে এখনও ব্যালট বক্সগুলো এখনও রয়েছে, এখনও ব্যালট বক্সগুলো খোলা হচ্ছে না, এমনটি আসলে দেখা যাচ্ছে। আমি যদি একটু ঘুরিয়ে দেখাই যে আশপাশে যে এলাকাগুলো, সেই এলাকাগুলোতে কিন্তু এই এলইডি স্ক্রিনকে ঘিরে সাধারণ ছাত্রছাত্রীরা তারা কিন্তু ঘিরে আছেন এবং তারা দেখছেন যে কিভাবে ভোট গণনা আসলে হচ্ছে এবং তারা কিন্তু হল থেকে বেরিয়ে আসছেন। আমরা যদি দু একজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা যেটি আমাদেরকে বলেছেন যে সুষ্ঠুভাবে নির্বাচন এখন পর্যন্ত সকাল থেকে এই পর্যন্ত প্রার্থীদের যেই বাকবিতণ্ডা কিংবা অভিযোগ, পাল্টা অভিযোগ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো নাশকতা কিংবা অপ্রীতিকর ঘটনা কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্য করেনি কেউ। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমি কথা বলেছি, এখানে জেলার এসপি, ঢাকা জেলার এসপি, তিনি বলছেন যে প্রায় 2000 পুলিশ মোতায়েন করা হয়েছে। এর বাইরে 8 প্লাটুন বিজিবি এবং 5 প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে এবং এই নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে জাকসু যে ক্যাম্পাসটি, সেই ক্যাম্পাসটি। হিরণ, আপনি আমাদের সঙ্গেই থাকবেন, আমরা আরো একটু আলোচনা করি। এখানে যারা আছে আপনার কাছে প্রয়োজনে আমরা আবার যুক্ত হব। শ্রমিক, আপনার কাছে আবারও আসছি। আপনি 4টি হলে ভোট গ্রহণ কভার করেছেন, তাছাড়া অন্য বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। আপনার কাছে দুটি বিষয় একটু ছোট্ট করে জানাবেন, যে আপনি যে কেন্দ্রগুলোতে গিয়েছেন সেগুলো ভোটের কি পরিমাণ ভোট কাস্ট হয়েছে, এবং দ্বিতীয় হচ্ছে ছাত্রদল প্যানেল যে ভোট বর্জন করলো সেটির কারণটা কি? শুরুতে ছাত্রদল প্যানেলের প্রসঙ্গ আসি, সেটা হচ্ছে ছাত্রদল আসলে শুরু থেকে এর আগে থেকেই যে কারণগুলো নিয়ে তারা কথা বলছিল, সেক্ষেত্রে প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না, এরকম বেশ কিছু কারণ তারা উল্লেখ করেছে। তার 9টা দাবি, 9টা সুপারিশ তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরেছে এবং বলেছে যে এই কারণগুলোর কারণে আসলে তারা ভোট বর্জন করেছে। এবং সেক্ষেত্রে তারা বলছে যে
সেক্ষেত্রে তারা যে প্রসঙ্গগুলো এনেছে, যে 10% ব্যালটের প্রসঙ্গ এনেছে, যে সাধারণত যে কয়েকজন ভোটার থাকে হলে ঠিক বা কেন্দ্রগুলোতে ওই কয়েকটি ব্যালট পেপারই সরবরাহ করা হয়, কিন্তু এর বাইরে বিশ্ববিদ্যালয় প্রশাসন 10% ব্যালট দিয়েছে এবং ব্যালটগুলো হচ্ছে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করেছে যদি প্রয়োজন হয় কোনো ব্যালট নষ্ট হয় তাহলে ওই ব্যালট যাতে ফেলে দিয়ে নতুন ব্যালট পেপার দিতে পারে। সেই কারণে ছাত্রদল বলছে যে এই ব্যালটের যে অপব্যবহার হবে না বা হচ্ছে না সেটিকে কিভাবে নিশ্চিত করছে, এইভাবে তো কোনো নির্বাচন হয় না, এটি যেমন একটা প্রসঙ্গ। এবং একই সঙ্গে বলছে যে অংশটা একটু বলেন, আমরা ভোটের অংশের ক্ষেত্রে যেটি আমরা বলতে চাই যে কয়েকটি হল আমরা কভার করেছি, তার মধ্যে যে 10 নং অর্থাৎ আগের যে বঙ্গবন্ধু হল রয়েছে, ভাসানী হল রয়েছে, এছাড়া অন্যান্য যে হলগুলো রয়েছে সেক্ষেত্রে যেমন আমি রফিক জব্বার হলের কথা বলতে পারি, সেখানে টোটাল ভোটার ছিল 651 জন এবং ভোট কাস্ট হয়েছে 669টা এবং 15 নম্বর ভোটারে যে হল রয়েছে সেখানে 571 জন শিক্ষার্থী ভোটার ছিল, তা কাস্ট হয়েছে 350 এবং এরকম করে আসলে যতটুকু অন এভারেজ আমরা দেখেছি তাতে প্রায় 70 থেকে 75% ভোট কাস্ট হয়েছে, এরকম সংখ্যা আমরা দেখেছি। আমরা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম যে প্রায় 78.33% হয়েছে, সেখানে জাহাঙ্গীরনগরের শুরু থেকেই শোনা যাচ্ছিল যে ভোট কাস্ট একটু কম হচ্ছে, কিন্তু দিন শেষে দেখা গেল জাহাঙ্গীরনগরেও 70% মতো হয়েছে। দর্শক, আমরা পরবর্তীতে আরো যারা বিভিন্ন জায়গা থেকে সংবাদ সংগ্রহ করছে, ট্রান্সপোর্ট, বটতলা, সেখানেও আমরা যুক্ত হব, বিশেষ করে সিনেট ভবনে যেখানে ভোট নেওয়া হচ্ছে সেখানে। কিন্তু এটিআই টাইলস নিউজ এক্সপ্রেসে আমাদের সঙ্গে এখানে কয়েকজন প্রতিনিধি রয়েছে, আমাদের যারা সারাদিন সহকর্মীরা কভার করেছেন তারা রয়েছে। এর বাইরে আমরা ক্যাম্পাসে এই মুহূর্তে দেখছি জাতীয়তাবাদী ছাত্রদল যারা এই নির্বাচনটিকে তারা প্রত্যাখ্যান করেছে, তারা এই মুহূর্তে এই সিনেট ভবনের সামনে থেকে মিছিল নিয়ে যাচ্ছে। মিছিলটি ট্রান্সপোর্টের দিকে যাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট এলাকায় আছে আমাদের সহকর্মী রমিজ হুসাইনের কাছে আমরা যেতে চাই। রমিজ হুসাইন, এই মুহূর্তে সিনেট ভবনের সামনে থেকে একটি ছাত্রদলের বা একটি মিছিল যাচ্ছে, যে মিছিলটি ট্রান্সপোর্টের দিকে যাচ্ছে, আপনি নিজে এখন ট্রান্সপোর্ট এলাকায় আছেন, মিছিলটি আপনি পাচ্ছেন কিনা এবং ট্রান্সপোর্ট এলাকার সার্বিক পরিস্থিতি আপনি কি দেখছেন? এখন পর্যন্ত কিন্তু সেই মিছিলটি ট্রান্সপোর্ট এলাকাতে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি, যদিও আমি কিন্তু এখানে আসার পরে দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু বেশ তৎপর রয়েছেন, তারা কিন্তু এই যে ট্রান্সপোর্টটি রয়েছে এই মোড়টির কিন্তু আশেপাশে তারা অবস্থান করছেন। তবে এমনি কিন্তু আমি এখন পর্যন্ত সেই ধরনের কোনো বড় ধরনের কোনো জটলা বা কোনো ধরনের জমায়েত কিন্তু আমার চোখে এখন পর্যন্ত পড়েনি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই যে ট্রান্সপোর্টের পাশে তারা অবস্থান করছে। তবে মনে হচ্ছে যে হয়তো কিছুটা আমি শব্দ শুনতে পাচ্ছি, যদি আমি ভুল না করি, হয়তো সিনেট ভবন থেকে হয়তো মনে হচ্ছে অনেকে আমরা দেখছি যে তারা কিন্তু বেশ কয়েকজন কিন্তু শিক্ষার্থীরা, হ্যাঁ আমরা একটি মিছিল আসছে অপু, একটি মিছিল আসছে যেটি সিনেট ভবনের থেকে ট্রান্সপোর্টের মুখে দিকে আসছে এবং গণমাধ্যম কর্মীরাও কিন্তু সেটি তারা সামনে থেকেই তারা আসলে দেখার চেষ্টা করছেন বা তারা বোঝার চেষ্টা করছেন যে আসলে তারা কি দাবিতে আসলে কি তারা বলতে যাচ্ছেন। আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। আমরা যদি আমার ক্যামেরা পার্সনকে একটু বলি, আমি যদি একটু সামনে এগিয়ে যাই তাহলে হয়তো আমরা দেখাইতে পারবো। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যেই প্যানেলটি রয়েছে তারা কিন্তু বিকেলের দিকেই এই যেই জাকসু নির্বাচন, সেই নির্বাচন কিন্তু তারা বয়কট করেছে এবং তারা কিন্তু বেশ কিছু অভিযোগ করেছিল যেখানে সূক্ষ্ম ভোট কারচুপি হয়েছে এবং আমরা তাদের বেশ কয়েকজনের মুখে শুনেছি যে তারা অভিযোগ করেছিলেন যে তাদের অনেক পোলিং এজেন্টদেরকে আসলে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে এবং এই যেই নির্বাচন, এই নির্বাচন আয়োজনটি আসলে এই যে প্রশাসনটি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, তারা কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং তারা একটি পক্ষপাতিত্বের অভিযোগ আসলে করছেন যে তারা অনেক আগে থেকে আসলে চেষ্টা করেছিলেন যে একটি পক্ষকে তারা জিতিয়ে দিতে চান, এই ধরনের একটা অভিযোগ ছাত্রদলের পক্ষ থেকে আসলে করেছিল। শুধু ছাত্রদল না, এছাড়া আরও একটি সংগঠন যারা তারাও কিন্তু এই যেই নির্বাচনটি, সেই নির্বাচনটি তারা বয়কট করেছে। মিছিলটি কিন্তু এখন ট্রান্সপোর্টের যে মোড়টি রয়েছে সেই মোড়টির দিকে এগিয়ে আসছে। আমি একটু দেখানোর বা সেখানে যদি যাওয়ার চেষ্টা করে আসলে তারা কি বলতে যাচ্ছেন এবং তারা কি দাবি করছেন সেটি একটু জানার চেষ্টা করছি। দর্শক, এখানে ছাত্রদলের যেই ভিপি পদপ্রার্থী এবং অন্যান্য যে সমস্ত সাধারণ নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু বয়কটের কথা বলছেন যে এই যেই নির্বাচনটি জাকসুর
যেই নির্বাচনটি হয়েছে তারা সেই নির্বাচন বয়কট করেছেন এবং এখানে যেই প্রশাসন যে প্রশাসনের যেই প্রশাসনের মাধ্যমে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেখানে তারা একটি কলঙ্কজনক অধ্যায় হিসাবে বলছেন। তো দর্শক এই ছিল এখান থেকে সংক্ষিপ্ত খবর। আপনি আমাদের সঙ্গেই থাকুন এবং সেখান থেকে আপনি মিছিলটি যেটি হচ্ছে সেটি কভার করুন এবং ট্রান্সপোর্ট এলাকাটি এবং এর পাশেই জাকসু এলাকা আছে সেখানে আপনি থাকবেন। আমরা একটু সিনেট ভবনের ভেতরে যেখানে ভোট গণনা হবে সেখানে রয়েছেন আমাদের শফিক ইসলাম। শফিক, আপনার কাছে জানতে চাবো যে ভোট গণনা এখনো শুরু হয়েছে কিনা, সবগুলো কেন্দ্রের ফলাফল এসছে কিনা? থেকে ঠিক মিনিট 10 আগে কিন্তু সর্বশেষ যে কেন্দ্রটি অর্থাৎ কাজী নজরুল ইসলাম হলের যে ব্যালট বাক্স সেটি কিন্তু এই সিনেট ভবনে এসে পৌঁছেছে এবং সেটি আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমার হাতের ঠিক বাম পাশেই যে নির্বাচন কমিশনের কর্তৃপক্ষরা রয়েছেন তারা কিন্তু সমস্ত হলের যে ব্যালট বাক্সগুলো রয়েছে সেই ব্যালট বাক্সগুলো আসলে তারা হিসাব কিতাব মিলিয়ে নিচ্ছেন যে সব ঠিক আছে কিনা, তা যদি সেগুলো আসলে ঠিক থাকে এবং যদি কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে তারা আসলে কিছুক্ষণ পরেই যে গণনার কার্যক্রম সেটি শুরু করবেন এবং সেই গণনা কার্যক্রম শুরু হওয়ার পরে কত সময় লাগবে সেটি আসলে সময় সাপেক্ষ ব্যাপার, কারণ যেহেতু এখানে ওএমআর সিস্টেম নেই, ম্যানুয়ালি আসলে সনাতন পদ্ধতিতে তারা এই ভোটগুলো গণনা করবেন। সেই গণনায় আসলে সময় কত লাগবে সেটি এখনই বলা সম্ভব না। এর বাইরে আসলে আমরা দেখছি যে এই যে সিনেট হলের মধ্যে যে জাকসু বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কেন্দ্রিক যে উন্মাদনা সেই উন্মাদনা কিন্তু এই সিনেট ভবনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে আসলে এক ধরনের করতালি বা উত্তেজনার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা এই যে গণনার কার্যক্রম সেটিকে আসলে শুরু করতে উৎসাহিত করছেন এবং তারা আসলে চাচ্ছেন যে এই গণনার কার্যক্রমটি যেন আসলে দ্রুত শুরু করা হয় সেটি আসলে তারা চাচ্ছেন, কারণ যত দ্রুত আসলে গণনা শুরু হবে তত তাড়াতাড়ি তারা তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল বা তাদের আকাঙ্ক্ষিত যে প্রার্থীরা রয়েছেন তাদের বিজয়টি কিন্তু তারা দেখতে পাবেন। এবং এর বাইরে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে আসলে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেটের যে সিনেট হলটি সেটি আসলে একটু ছোট হওয়াতে শফিক আপনি আমাদের সঙ্গেই থাকুন। শফিক, আমরা প্রয়োজনে যখন ভোট গণনা শুরু হবে তখন আমরা আবার আপনার সাথে সংযুক্ত হব। আমরা একটু ছোট্ট করে 1 মিনিট সুলতান মাহমুদ আরিফ আপনার কাছে জানতে চাবো, ভেতরে ভোট গণনা শুরু করার জন্য এক ধরনের উৎসবমুখর পরিবেশ এবং বাইরে আমরা যেটি দেখছি মিছিল এবং কিছুটা থমথমে পরিস্থিতিও বলা যায়, তো সেটির জন্য আমরা এইটির কারণ কি এবং ক্যাম্পাসে আসলে কি অবস্থা এখন বিরাজ করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি, আপনি সেটি আমাদেরকে জানাবেন। এবং আমাদের সঙ্গে আমাদের যারা সহকর্মীরা রয়েছে যারা সারাদিন এই ভোটের সংবাদ সংগ্রহ করেছে তাদের সঙ্গে কথা বলছিলাম। আমি সুলতান মাহমুদ আরিফ আপনার কাছে যে প্রশ্নটি করেছিলাম, অন্যান্য কয়েকটি প্যানেল এই নির্বাচনকে বয়কট করেছে এবং কয়েকটি প্যানেল নির্বাচনে বয়কট করেনি, এবং তাদের বক্তব্য কি এবং সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য কি, তারা কীরকম বলছে, ভোট কেমন হয়েছে? কিছুক্ষণ আগেও দেখলেন ছাত্রদলের একটা মিছিল হলো, তারা নির্বাচন বর্জনকে কেন্দ্র করে তারা নির্বাচন বর্জন করেছে ঠিক 4:45টার দিকে। 4:45টার দিকে বর্জন করেছে, কিন্তু নির্বাচনের ভোট হয়েছে 7টা পর্যন্ত। কাজী নজরুল ইসলাম সেটিও 7টা নাগাদ শেষ হয়েছে এবং তাজউদ্দিন হল যেটি সেটিও। এবং এই ক্ষেত্রে বলা যায় যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু উৎসবমুখরভাবে ভোটে অংশগ্রহণ করেছেন এবং তারা তাদের যে ভোট সেটি কিন্তু দিয়ে গিয়েছেন। এবং তারা যখন নির্বাচনকে বর্জন করে ছাত্রদল তারা বলেছে যে আমরা কিছু প্রমাণভিত্তিক তথ্য দিব, পরে দেব, কিন্তু তারা একটা তথ্য দিয়েছে, সেটা হলো ফজিলতুন্নেসা হলে জাল ভোট হয়েছে, যেটা একটি প্রমাণ বা তারা কথা বলেছে। এরপরে ফজিলতুন্নেসা হলে যে শিক্ষার্থীরা আছে, ফজিলতুন্নেসা হলে কি আসলে জাল ভোট হয়েছিল? যে শিক্ষার্থীরা আছে তারাই সংবাদ সম্মেলন করেছে, তারাই বলেছে আমাদের এখানে কোনো জাল ভোট হয়নি, তবে এখানে বিপি প্রার্থী ছাত্রদলের যিনি ছিলেন তিনি প্রবেশের পরে এখানে থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। এরপরে ওখানে যে ঘটনা 1.5 ঘন্টা বন্ধ থাকা, এরপর অন্য প্যানেলগুলো কি বলছে? হ্যাঁ, অন্য প্যানেলগুলো যখন বর্জন করেছে তারা, যারা বর্জন করেনি তারা কি বলছে? যারা বর্জন করেনি আমি যদি সেই অংশটার বলতে যাই, তারা 7টা পর্যন্ত যারা এখন পর্যন্ত ভোট দিচ্ছে সাধারণ শিক্ষার্থী, আমি তাদের কথাটাই বলি। তাদের সাথে আমরা কথা বলেছি, সাধারণ শিক্ষার্থীদের সাথে, তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি, তাদের কি বলেছে যে কারণে বর্জন করেছে সেই কথাগুলো আমরা তাদের কি বলছে? তারা বলছেন যে এটি আসলে গ্রহণযোগ্য কথা নয়। এবং শিক্ষার্থীরা ভোট কি হয়েছে তাদের ভাষায় শিক্ষার্থীরা বলছেন এটি সুষ্ঠু ভোট হয়েছে। অনেক ধন্যবাদ। আমরা নারী শিক্ষার্থীরা ভোট দেওয়াতে অনেক ক্ষেত্রে মানে আগ্রহ প্রকাশ করে না, কিন্তু এবারে
তাদের দীর্ঘ সারি ছিল। দীর্ঘ সারি ছিল। আকাশ, আপনার কাছে সামগ্রিকভাবে 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন কেমন হয়েছে সার্বিকভাবে আপনার কাছে মনে হচ্ছে? আমরা তো বলবো শিক্ষার্থীরা যে মতামতটা দিয়েছে, সারাদিন নির্বাচন হলো, নির্বাচনের পর আসলে এই 33 বছর পরের যে নির্বাচন, এখানে সবচেয়ে উৎসবমুখর পরিবেশটা যাদের জন্য হয়েছে সেটি হচ্ছে এই ক্যাম্পাসে প্রায় 12,000 যে ভোটার আছে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। কারণ এত বছর পর এসে জাকসুর যে প্রস্তুতি গত 1 মাস ধরে ছিল, বিভিন্ন প্যানেল তাদের নির্বাচনী প্রচারণা চালিয়েছে, শিক্ষার্থীদের কাছে গিয়েছে, ভোটারদের কাছে গিয়ে তাদের যে ইশতেহার সেগুলো তুলে ধরেছে। আর দিন শেষে ভোটাররাই হচ্ছে সর্বেসর্বা বলা যায়, তারাই আজকে সিদ্ধান্ত নিবে কে পরবর্তী 1 বছরের জন্য তাদেরকে নেতৃত্ব দিবে, সেই নেতৃত্ব কখন তারা কিভাবে ভোটটা দিল, আর সেই নেতৃত্ব আসলে কে হচ্ছে সেটি আমরা আর অল্প কিছুক্ষণ পর যখন গণনার প্রক্রিয়া শুরু হবে, এখনও আনুষ্ঠানিকভাবে গণনার প্রক্রিয়া শুরু হয়নি, আমরা যতটুকু জেনেছি সবগুলো কেন্দ্র থেকে 21টি কেন্দ্র থেকে কিন্তু যে ব্যালট বক্সগুলো সেগুলো ইতোমধ্যে সিনেট ভবন এসে পৌঁছেছে। কিছুক্ষণ পর গণনা শুরু হবে, তখন আসলে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত যে আশা, কে তাদের নেতৃত্ব হয়ে আসছেন জাকসুতে, সেটি এখন আসলে দেখার অপেক্ষায় রয়েছে। ওকে, আমরা একদম শেষ প্রশ্ন করব সৌমিক। প্রশ্নটা অনেক বড় কিন্তু উত্তরটা সংক্ষেপ হবে। সেটি হচ্ছে আপনার কাছে জানতে চাই, আপনি সেই প্রায় 15 দিন ধরে এই জাকসু নির্বাচন কাভার করছেন, আপনি এবং আমাদের সাভার প্রতিনিধি অপু ওহাব, আপনারা দুজন খুব কাছ থেকে সেই শুরু থেকেই দেখছেন। শেষ দিনে ভোট গ্রহণ পর্যন্ত এসে অব্যবস্থাপনা, বিভিন্ন অনিয়ম এগুলো যেমন আছে, ঠিক তেমনি উৎসবমুখর পরিবেশে লাইন দিয়েও ভোট দিয়েছে। সব কিছু মিলিয়ে আপনি এই নির্বাচনকে 10-এর ভিতরে কত দিবেন? এক বাক্যে যদি বলি তাহলে প্রশাসনের আসলেই কিছু অব্যবস্থাপনা ছিল, যেটি প্রশাসনের হয়তো ইচ্ছাকৃত। এটি অন্যান্য ছাত্র সংগঠন যেগুলো আছে তারা বলছে যে এটা ইচ্ছাকৃত, প্রশাসনের আসলে ইচ্ছা ছিল না জাকসু নির্বাচন করার, কিন্তু তারপরও নির্বাচন শিক্ষার্থীদের দাবিতে দিতে বাধ্য হয়েছে। শিক্ষার্থীরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, আমার সহকর্মী আরিফ বললেন যে 7:30 বা 7টা পর্যন্ত অনেক হলে ভোট গ্রহণ হয়েছে, তার মানে স্বতঃস্ফূর্ততা নির্দ্বিধায় বলা যায়। সুতরাং এই স্বতঃস্ফূর্ত ভোট গ্রহণ প্রক্রিয়াকে সম্মান জানানো উচিত সকল শিক্ষার্থী সহ সকল প্যানেলের সদস্যদের। অনেক ধন্যবাদ ইজাজ, সৌমিক, অনেক ধন্যবাদ আরিফ সুলতান মাহমুদ এবং আশরাফুল আলম আকাশ, এবং সেই সঙ্গে আমাদের যে প্রতিনিধিরা, সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছিল তাদের সহ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে অনুষ্ঠানে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করার আগে শুধু এতটুকু বলবো যে জাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি দেখার জন্য চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়।